আপনি কি মার্কেটে এমন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজছেন যেটি ডাউন ট্রেন্ড শেষ হবার আগেই আপনাকে একটি বাইং এন্ট্রি দিতে পারে এবং আপনার বাইং এন্ট্রি নিতে হেল্প হতে পারে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বুলিশ হারামি সম্পর্কে। বুলিশ হারামি কি, কিভাবে চিনবেন, কিভাবে কাজ করে এবং এর উপর বেস করে কিভাবে আপনি প্রপার এন্ট্রি নেবেন, স্টপ লস লাগাবেন আর কতটা টার্গেট রাখবেন, এবং নতুন ট্রেডার যারা আছে তারা কি কি ভুল করে বসে ট্রেড করার সময়, সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিন। চলুন তাহলে আমরা জেনে নিই বুলিশ হারামি ক্যান্ডেল কি। বুলিশ হারামি ক্যান্ডেল মেনলি এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলের শেষে তৈরি হয়, আর সাধারণত এরপরে যদি ঠিকঠাক ফরমেশন হয় প্রাইস ধীরে ধীরে পাম্প করে যায়। হারামি শব্দের অর্থ কোনো গালি না, এটি একটি জাপানিজ ওয়ার্ড যার অর্থ প্রেগনেন্ট মহিলা, অর্থাৎ গর্ভবতী মহিলা। জাপানিজরা মনে করে বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হবার পর দেখতে অনেকটা গর্ভবতী মহিলার মতো লাগে, আর এই কারণে এর নাম বুলিশ হারামি কিন্তু রাখা হয়েছে। বুলিশ হারামি ক্যান্ডেলের মানে হচ্ছে সেলাররা ধীরে ধীরে দুর্বল হচ্ছে, বায়াররা ধীরে ধীরে প্রাইসকে কন্ট্রোল করছে এবং তারপর মার্কেট ধীরে ধীরে উপরে উঠতে দেখা যায়। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। চলুন সবার প্রথমে আমরা জেনে নিই যে বুলিশ হারামি ক্যান্ডেল কিভাবে চিনব, কিভাবে ফরমেশন হলে আমরা বুঝবো যে এটা বুলিশ হারামি ক্যান্ডেল। বাট তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, যেন আগামী দিনে আমরা যে কোয়ালিটি কন্টেন্টগুলো দেব সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। কারণ প্রত্যেকটা ভিডিও মিস করা মানে আপনার বড়সড় মার্কেটের নলেজ মিস হয়ে যাওয়া। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটি লাইক করে নিন। চলুন এবার আমরা জেনে নিই বুলিশ হারামি ক্যান্ডেল কিভাবে ফরমেশন হলে বুঝবো যে এটা বুলিশ হারামি ক্যান্ডেল। তো দেখুন তিনটে মাত্র রুলস আছে, আর এই তিনটে রুলসকে মেনে নিলে আজকের পর থেকে আপনারা এই ক্যান্ডেলটিকে চার্টে তৈরি হলেই চিনতে পারবেন। নাম্বার 1, প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে, অর্থাৎ সবসময় এটি একটি যেহেতু বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ সিচুয়েশনের পর বা ডাউন মার্কেটের পর এটি কিন্তু তৈরি হবে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের পরই তৈরি হবে। যেমন এক্সাম্পল দেখুন, এখানে আমি দেখিয়েছি মার্কেট ডাউন 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 হয়েছে, দেন কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। ওকে, তো প্রিভিয়াস ট্রেন্ড অবশ্যই আগের যে ট্রেন্ড সেটা কিন্তু ডাউন থাকবে। দ্বিতীয় নাম্বার রুলস কি? দ্বিতীয় নাম্বার রুলস বলছে ফার্স্ট ক্যান্ডেল অবশ্যই রেড হতে হবে। দেখুন এখানে কিন্তু প্রথম ক্যান্ডেলটি রেড হয়েছে। ওকে, এবং বলছে এর সঙ্গেই সেকেন্ড ক্যান্ডেলটি গ্রিন হতে হবে। দেখুন এখানে সেকেন্ড ক্যান্ডেলটা কি হয়েছে? গ্রিন হয়েছে, রাইট? তো রুলস কি? এক তো ডাউন ট্রেন্ডের পরে, অর্থাৎ ধরুন মার্কেট ছোট্ট ক্র্যাশ খেয়েছে, তারপরে এই ক্যান্ডেলটি তৈরি হবে এবং প্রথমটা রেড হবে, পরেরটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। আচ্ছা, 3 নাম্বার রুলসটা খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার রুলস বলছে ফার্স্ট ক্যান্ডেল উইল কভার সেকেন্ড ক্যান্ডেল বডি কমপ্লিটলি, অর্থাৎ প্রথম যে ক্যান্ডেলটি এটি দ্বিতীয় ক্যান্ডেলের বডিটাকে পুরোপুরি ঢেকে নেবে। তো দেখুন এখানে প্রথম ক্যান্ডেলটা এত বড়, সেকেন্ড ক্যান্ডেলটা এত ছোট, সেই জন্য কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটিকে পুরোপুরি ঢেকে নিয়েছে প্রথম ক্যান্ডেল। তো রুল তিনটেই সিম্পল, আরো একবার বুঝিয়ে দিই যে আগের ট্রেন্ড ডাউন থাকবে, অর্থাৎ ডাউনের পর এটি পাওয়া যাবে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলটি রেড হবে, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন হবে, সবুজ হবে, এবং 3 নাম্বার রুলস হচ্ছে প্রথম ক্যান্ডেলটি দ্বিতীয় ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করবে। আই থিঙ্ক আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার চলুন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখে নিই। ধরুন এই জায়গায়, ওকে, এটা একটা চার্ট। তো এখানে দেখুন কন্টিনিউ ওভারঅল কিন্তু প্রাইস ডাম্প করেছে। ওকে, প্রথম দিকে দেখুন, তো তার মানে কি হলো? তার মানে ডাউন ট্রেন্ড হলো। তো প্রিভিয়াস ট্রেন্ড ডাউন থাকবে, এখানে কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে। দেন প্রথম ক্যান্ডেলটি রেড হবে, এখানে দেখুন রেড হয়েছে। দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন হবে, এখানে গ্রিন হয়েছে, এবং প্রথম ক্যান্ডেলটি দ্বিতীয় ক্যান্ডেলটিকে পুরোপুরি ঢেকে নেবে, অর্থাৎ অনেক বড় হবে। তো এটা কিন্তু কমপ্লিটলি হয়েছে। তাহলে আমরা বুঝবো এটি একটি বুলিশ হারামি। যেহেতু বুলিশ ক্যান্ডেল, তারপরে কিন্তু দেখুন প্রাইস ধীরে 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 পাম্প করে গেছে। দেখুন অলরেডি একটা ট্রেন্ড, ওভারঅল ডাউন ট্রেন্ড, প্রাইস নিচে নেমেছে। দেন তারপরে দেখুন এই জায়গাটায় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, তারপরে একটা ছোট্ট সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে।
অর্থাৎ প্রথম নিয়ম কি, ডাউন ট্রেন্ডের পর হবে, ডাউন ট্রেন্ডের পর হয়েছে। দ্বিতীয় নিয়ম কি, রেড ক্যান্ডেল হবে এবং সেকেন্ড ক্যান্ডেল অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলটি সবুজ হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে যে ছোট ক্যান্ডেলটি অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেল সবুজ ক্যান্ডেলটাকে আগে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে পুরোটাই ঢেকে নেবে, সেটাই কিন্তু হয়েছে। তারপর দেখুন প্রাইস ধীরে ধীরে আপ ট্রেন্ডে গিয়েছে। ওকে, এর মানে এই না যে সব সময় এটাই ঘটবে, কারণ মার্কেটে আরো বাকি আদার্স অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু মোস্টলি আমরা দেখি বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করে। ওকে, এবার চলুন আমরা জেনে নেব যে কিভাবে আপনি ট্রেড নেবেন বা এন্ট্রি নিতে হয় বুলিশ হারামি ক্যান্ডেল দেখে। তো দেখুন এখানেও এই চার্টে ডাউন ট্রেন্ড হয়েছে, দেন বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার বলছি আমরা এন্ট্রিটা কখন নেব। এন্ট্রি এইরকম তৈরি হলেই কিন্তু নিয়ে নেব না, আমাদেরকে কনফার্মেশন দিতে হবে যে হ্যাঁ বুলিশ হারামি হয়েছে, এবার এন্ট্রি নেওয়া যেতে পারে, তার একটা কনফার্মেশন চাই। কনফার্মেশন কি করে পাবো, এখানে কিন্তু দুটো ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল, যেহেতু এটা একটা মাল্টি ক্যান্ডেলের এক্সাম্পল দিচ্ছি, তো এই দুটো ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল। তো নিয়ম হচ্ছে এই দুটো ক্যান্ডেলের হাই আর লোকে মার্ক করে নেওয়া। তো আমি যদি লোকে দেখি তাহলে এটা হচ্ছে মোটামুটি লো, আর হাই যদি হয় মোটামুটি হচ্ছে এইটা হাই। ওকে, এবার এই যে হাই আর লো আমি দাগ করে নিলাম। এবার বলছে সব সময় এই হাইকে যতক্ষণ ব্রেক না করছে ততক্ষণ কিন্তু এন্ট্রি নেওয়া উচিত না। ওকে, তো এর সরাসরি যদি আমরা দেখি হাই কোনটা, এই ক্যান্ডেলটা। ওকে, যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক না করবে, দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করেনি, ফাইনালি ব্রেক করেছে এই ক্যান্ডেলটা। ওকে, যতক্ষণ আমরা কনফার্মেশন পাবো না ততক্ষণ এন্ট্রি নেব না। তো আমাদেরকে কি হলো, এই যে এই ক্যান্ডেলটা এ আমাদেরকে দিয়ে দিল কনফার্মেশন। ওকে, যে হ্যাঁ বুলিশ ক্যান্ডেল, বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবার আমরা এন্ট্রি নিতে পারি। যখনই আমরা কনফার্মেশন পেয়ে গেলাম তখন আর আমরা দেখা দেখি করব না, পরের যে ক্যান্ডেলটা হবে সেখানেই আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নেব। তার মানে আমরা কোথায় এন্ট্রি নেব, এই যে এই ক্যান্ডেলটা এটাই আমরা নিয়ে নেব এন্ট্রি। ওকে, এখানে আমরা নিয়ে নেব এন্ট্রি। তো রুলস কি, যখনই হাই, যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল, হাইকে ব্রেক করবে, আর এর হাই হচ্ছে এই সোজায় যদি আমরা দেখি এখানে, তো এটাকে যখনই ব্রেক করে ওই ক্যান্ডেলটা ক্লোজ হবে, আগে ক্লোজ হতে হবে। হ্যাঁ, দেখালে উপরে গিয়ে নিচে চলে এলো হবে না, আগে ক্লোজ হতে হবে। তো ক্লোজ হয়ে গেল এবং উপরে ক্লোজ হলো, তখন আমরা নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নেব। আর তারপরে দেখুন প্রাইস পাম্প ডাউন করেছে, আলটিমেট কিন্তু এতটা হাই দিয়েছে। তো এইভাবে আমাদেরকে কিন্তু এন্ট্রি নিতে হবে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। সেম ভাবে চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখে নিই। তো আমি ইথেরিয়াম ইউএসডিটির চার্টে চলে এসেছি। এবার দেখুন এখানে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। ওকে, ডাউন ট্রেন্ডের পর কি রুলস, যে একটি বড় রেড ক্যান্ডেল তৈরি হতে হবে। তো আমরা যদি দেখি এখানে দেখুন অলরেডি একটি বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তারপর একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা কনফার্ম করছে এটা বুলিশ হারামি ক্যান্ডেল। এবার বলছি এন্ট্রি নেবার জন্য কনফার্মেশন দরকার। কনফার্মেশন পেতে গেলে কি করতে হবে, এর যে হাই এইটাকে ব্রেক করতে হবে। ওকে, তো হাই যদি আমরা দেখি পরের কিন্তু 2-3টে ক্যান্ডেল ব্রেক করেনি, এই ক্যান্ডেলটা হাই ব্রেক করেছে। তো এই ক্যান্ডেলটা হাই ব্রেক করলো মানে এটা কনফার্মেশন দিয়ে দিল যে এটা একটা বুলিশ হারামি ক্যান্ডেল এবং মুভমেন্ট আছে, আমরা এন্ট্রি নিতে পারি। আর যখন আমরা কনফার্মেশন পেয়ে যাব তখন কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। তো রুলসের হিসেবে এন্ট্রি আমরা কোথায় নেব, এই ক্যান্ডেলে নেব। ওকে, এবার দেখুন তারপরে এখানে এন্ট্রি নিয়েছি, ওভারঅল কিন্তু এতটা বেনিফিট দিয়েছে। ওকে, এবার কথা হচ্ছে যে স্টপ লস কোথায় রাখবো। তো সবসময় যে ক্যান্ডেলে ট্রেড নেবে, ওকে, তার নিচে অর্থাৎ তার যে লো নিচে শ্যাডো থাকবে সেখানে কিন্তু আমাদের এসএল রাখা উচিত। তো রুলস হিসেবে আমাদের এসএল কিন্তু এই জায়গাটায় রাখা উচিত, এসএল। ওকে, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার লোতে এসএল রাখা উচিত। নর্মালি সাপোর্ট রেসিস্ট্যান্ট হিসেবেও আমরা নিতে পারি যদি বড় টাইম ফ্রেমে ট্রেড নেই, কিন্তু ছোট ছোট টাইম ফ্রেমে যদি ট্রেড নেই তাহলে যে ক্যান্ডেলের উপর বেস করে আমরা এন্ট্রি নিচ্ছি তার যে লো থাকবে সেই লোতে এসএল রাখা উচিত। এবার যখনই এই লো ব্রেক করে নিল তখন আর মার্কেটে থাকা উচিত না, তো তখন এসএল হিট হয়ে যাবে, আমাদের কম লস হবে। ওকে, তো ওভারঅল আরও একবার ডেসক্রাইব করে দিই। যখনই বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হবে, হবার পরে আমরা সঙ্গে সঙ্গে এন্ট্রি নেবো না, আগে কনফার্মেশনের ওয়েট করব। কনফার্মেশন কিভাবে পাবো, যে হাই থাকবে সেই হাইটাকে ব্রেক করা উচিত, তারপরে ক্যান্ডেলে এন্ট্রি নেব। ওকে, এসএল কোথায় রাখবো, খুবই ছোট্ট একটা এসএল থাকবে, এই ক্যান্ডেলের যে লো সেখানে আমরা এসএল রাখবো। তো এর ক্যান্ডেলের লো হচ্ছে এটা, তো এখানে আমরা এসএল রাখবো। এবার প্রফিট গেলে কিন্তু ভালো একটা প্রফিট যাবে, লস গেলে এইটুকু একটা লস যাবে। আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে ভালোভাবে শিখেছেন বুলিশ হারামি কি, কিভাবে চিনবেন, কিভাবে কাজ করে এবং এর উপর বেস করে
কিভাবে আপনি প্রপার এন্ট্রি নেবেন, স্টপ লস লাগাবেন আর কতটা টার্গেট রাখবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ অ্যাওয়ারনেস এবং এডুকেশনাল পারপাস আমি বানিয়েছিলাম, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য। ওকে, এবার এটাকে শিখে আপনারা নিজেরা রিসার্চ করবেন এবং সেই হিসেবে আপনাদের নলেজকে আরো ভালোভাবে অ্যাপ্লাই করবেন। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না নেক্সট কোন টপিকে ভিডিও চান, এবং আপনার বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন তারাও ক্রিপ্টোকারেন্সি থেকে, ট্রেডিং থেকে শিখে ভালো কিছু করতে পারে।